এদের যে জান্নাতের ব্যাপারে রব্বে কারীমের চারটা সিদ্ধান্ত। এক নাম্বার, জান্নাতে ঢুকবা আর বের হবে না। দুই নাম্বার, হায়াত দিব আর শেষ হবে না। তিন নাম্বার, জওয়ানি দিব আর শেষ হবে না। চার নাম্বার, সুস্থতা দিব, জীবনে আর অসুখ হবে না। আমি বললাম রব্বুল আলামিন আমি চাই যেখানে দুনিয়াটাও আর পালাতে হয় না, দুনিয়া থেকে আর ভেগে যেতে হয় না, এমন এক দুনিয়া দেন যেখানে আর ভাগতে হবে না। আর আখিরাতে এমন এক জান্নাত দিয়ে দেন যেখান থেকে আর বাইরে হতে হবে না। রব বলেন তাহলে দুটো কাজ তুমি বানাবা, বাকি দুটো করার সিদ্ধান্ত আমার। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। কি সহজ! সহজ না কঠিন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার জান্নাত আমি সাজিয়ে দিব। কয়টা কাজ? ঈমান আমল, ঈমান আমল। সবাই বলেন। এবার বলবেন হুজুর ঈমান আমল শিখায় কোথায়? ঈমান আমল শিখায় যে বস্তুটা দিয়ে, যেখান দিয়ে শিখায় এটার নাম ইলম, এটার নাম হলো ইলম। তাহলে ঈমান আমল শিখবো যেটা দিয়ে, এটার নাম হলো ইলম। তাহলে তিনটা জিনিস হয়ে গেল, ইলম, ঈমান, আমল। ইলম, ঈমান, আমল, ইলম, ঈমান, আমল। এবার হুজুর শুধু ঈমান আমল আর কিছু ছাড়তে হবে কিনা? হ্যাঁ, কিছু জিনিস ছেড়ে দিতে হবে, এগুলোর নাম হলো তাকওয়া। তাহলে এবার চারটা জিনিস পেয়ে গেলাম, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা? কি কি? ইলম কেমন? ইলম হলো গাড়ির জন্য লাইট যেমন, ঈমান কেমন? গাড়ির জন্য ইঞ্জিন যেমন। এবার আমল কেমন? গাড়ির জন্য বডি যেমন। এবার ব্রেক, এবার তাকওয়া কেমন? গাড়ির জন্য ব্রেক যেমন। কি ব্রেক ছাড়া গাড়ি কোথায় যাবে? বাড়ি না ঘরে? খাদে। ঘরে যাবে না ঘরে যাবে? খাদের আমগো দেশে কি কয়? গড় খন্দক বলে না? গর্ত বলে না? গর্ত বলে না? বলে না? তাহলে ব্রেকও লাগবে, ব্রেক ছাড়া গাড়ি যাবে না। বডি ছাড়া ইঞ্জিনের কোনো দুই আনার দাম নাই, ইঞ্জিন ছাড়া বডির দুই আনার দাম নাই। আর লাইট ছাড়া গাড়ি জীবনেও যাবে না। তাহলে ইলম হলো লাইট, ইঞ্জিন হলো ঈমান, বডি হলো আমল, আর ব্রেক হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাগবে? কয়টা? এক নাম্বার ইলম লাগবে। ইলম রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে, ইঞ্জিনকে রাস্তা দেখাবে কে? সুবহানাল্লাহ বলে না? ইলমের কাজ কি? রাস্তা দেখানো। এই জন্য ইলম, এক্সকিউজ মি, কেউ রাগ করবেন না, ইলম ছাড়া তাবলীগ কেমন? ইলম ছাড়া তাবলীগ কেমন? ইলম ছাড়া তাবলীগ কেমন? লাইট ছাড়া গাড়ি কেন যেমন। কি বুঝলেন? এতক্ষণ পরে কই ঠিক। ইলম ছাড়া জীবন কেমন বলেন? লাইট ছাড়া গাড়ি যেমন, ঈমান ছাড়া জীবন কেমন? ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, আমল ছাড়া জীবন কেমন? বডি ছাড়া ইঞ্জিন যেমন, তাকওয়া ছাড়া জীবন কেমন? ব্রেক ছাড়া গাড়ি যেমন। কয়টা লাগবে বলেন? মুখস্থ করেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। কাউন্সিলর সাহেব সব মুখস্থ হয়ে গেছে। কয়টা? কি কি? এখন বলবেন হুজুর এই চারটা একসাথে কোথায় শিখায়? প্রশ্ন, এই চারটা একসাথে কোথায় শিখায়? কাপড় যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, জুতা যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, মোবাইল যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, হুজুর এই চারটার ফ্যাক্টরি কোনটা? এই চারটার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এই চারটার ফ্যাক্টরির নাম কি? তাহলে মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন। এই মাদ্রাসার ওস্তাদরা হলেন হোলসেলার, মুহাদ্দিস সাহেবরা হোলসেলার, আমরা হলাম হোলসেলার। সুবহানাল্লাহ বলে। আমাদের তাবলীগী বন্ধুরা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। কি ঠিক ঠিক?
তাহলে একটা বস্তু জনের জন্য কয়টা বস্তু লাগে? 5টা। 1 নম্বরে ফ্যাক্টরি, 2 নম্বরে গোডাউন, 3 নম্বরে হোলসেলার, 4 নম্বরে খুচরা বিক্রেতা, 5 নম্বরে যদি ফ্যাক্টরি না থাকে কয় বছর চলবে গোডাউন? 2-4 মাস। তো গোডাউনও যদি বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ, হোলসেলার, এবার খুচরা বিক্রেতা, এবার ক্ষতি হইব কার? এবার বলেন মাদ্রাসা বন্ধ তো মসজিদ বন্ধ, এবার হুজুরেরা বন্ধ, এবার তাবলীগ বন্ধ, ক্ষতি হবে গোটা জাতি। বুঝতে পারছি? ক্ষতি হবে গোটা 200 কোটি মুসলমানের। আল্লাহ, এই সহজ কথাগুলো আমরা বুঝি না, কিন্তু ইহুদিরা খুব সুন্দর বুঝছে। এজন্যই ওরা মাদ্রাসা থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে। মাদ্রাসা থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা মূলত 2 কারণ। একটা হলো এদেরকে যদি রাখাল শূন্য করে দাও, আমাদের দেশের ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর ইত্যাদি এই শ্রেণীটাকে, ব্যবসায়ী এই শ্রেণীটাকে যদি ওলামাদের থেকে বিচ্ছিন্ন করো, এরা হবে রাখাল শূন্য। তো রাখাল শূন্য তো নেকড়ের খাবার হবে। আর আমাদেরকে যদি আপনাদেরকে শূন্য করে দেয়, তোমরা ইঞ্জিনিয়াররা যাবা না, তোমরা ডাক্তাররা এখানে যাবা না, কারণ তোমরাই পারো, তোমরা এখানে যেতে হবে না। আপনাদেরকে যদি আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেয়, ওদের ইচ্ছে ছিল আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে আপনাদেরকেও ধ্বংস করবে, আমাদেরকেও ধ্বংস করবে। কারণ ওরা ভাবছে যদি আপনারা আমাদের কাছ থেকে চলে যান, আমাদেরকে কেউ আর ছাত্র দিবে না, কেউ আর টাকা দিবে না, অচিরেই আমরা অচিরেই না খেয়ে মারা যাবো, আমরা অচিরেই আমরাও শেষ হবো, আর আপনারা রাখাল শূন্য হয়ে যাবেন, আপনাদেরকেও শেষ করে দিবে। এই ছিল থিওরি। লেকিন রব্বে কারিমের থিওরি হলো এদেরকে আমি হেফাজত করব, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলে না? কিন্তু এদের থেকে ছুটে গেলে ওই দলকে তো হেফাজত করার জিম্মাদার রব নেন নাই। আর কথা বলে না? তো রব হেফাজতের জিম্মাদার নিছেন কার? কোন দলের? আলেম উলামা, বলেন না? কারণ আজীব বিষয়, আপনি এই গ্লাসটা দাদা বাবা এটা দে, এই গ্লাসটার অস্তিত্ব কয়দিন? এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, পারে না? কিন্তু এটা যে ফ্যাক্টরি থাকে, তাহলে এটা ভাঙুক, এরকম 2000 ভাঙুক, অসুবিধা কি? ফ্যাক্টরি তো আছে। বুঝেন নাই কথা? এখন ওদের থিওরি হলো সারা পৃথিবী থেকে আমরা ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছি, লেকিন একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এখানে শুধু বাড়ে। বাস্তব না বাস্তব? কেন বাড়ে? এখানে ফ্যাক্টরি আছে। এখানে কি আছে বলেন? এখানে ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরি কি? সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো হাজারো ওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট শব্দ নিয়ে আজকে বাড়ি ফিরবেন যে মাদ্রাসা হলো আমাদের ইসলামের ফ্যাক্টরি। আর মাদ্রাসা হেফাজতের জিম্মাদারি রব বলেছেন আমি দিয়েছি, হেফাজত আমি করব। এজন্য কেউ যদি চলে যায়, কেউ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, তো সে নেকড়ের খাবার হবে, সে বাঘের মুখে পড়বে, সে সাপের মুখে পড়বে, সে কাদিয়ানি হবে, সে কাদিয়ানি হবে, সে ইহুদি হবে, সে শিয়া হবে। লেকিন মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। কি হয়? রাখাল থেকে চলে গেলে ছাগলের কি অবস্থা? শিয়ালের খাবার হয় কি হয় না বলেন? তাহলে শিয়ালের খাবার হলো কোন ছাগলে? যে রাখাল ছাড়া হলো ওলামায়ে উম্মত এদেশের রাখাল। সুবহানাল্লাহ বলে? ওলামায়ে কেরাম এদেশের কি বলেন? রাখাল। আমরা আপনাদের রাখওয়ালি করি, আমরা আপনাদের রাখাল, আপনাদের ইমানের রাখাল, আপনাদের ইলমের রাখাল, আপনাদের ইসলামের রাখাল, আপনাদের আকীদার রাখাল, আপনাদের ফিকহের রাখাল, আপনাদের মাসাইলের রাখাল, আপনাদের সমস্ত সমস্যার রাখাল আমরা। কি ভাই? তো রাখাল থেকে যদি আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, নেকড়ের খাবার হয়ে যাবে। আর আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে ওরা ভাবছে আমরাও ধ্বংস হব, কারণ আমাদেরকে আপনারা টাকা দিবেন না, তো আমরা ধ্বংস হয়ে যাব। রব বলেন কি বলিস তোরা? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। তোরা দিবি না, আমি পালব। যদি এই সিদ্ধান্ত রবের না হইতো, এই 16 বছরে আমাদের কবরের উপরে সব ঘাস উঠে যেত। কি
আমাদের কবর উপরে কি উঠে যেত বলেন? ঘাস উঠে যেত, শুধু ঘাস নেই, ভুলে যেতাম আমরা। বাঁশ উঠে যেত, উনুকে ঘাস উঠতো না, বাঁশ উঠতো। ঘাস তো উঠতে 3 বছর লাগে, বাঁশ উঠতে তো 13 বছর লাগে। কই লক্ষ্মী রে, বাঁশ উঠতো, ঘাস উঠতো না, বাঁশ উঠতো। আশ্চর্য না?